চাকরিহারাদের দাবি আংশিকভাবে আমাদের দাবি পূরণ হয়েছে। যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম সেই মতো ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছিল। তাতে আমরা বেশ কিছু ভুল দেখেছি। যোগ্যদের নাম অনেকেরই বাদ হয়েছে। আজ এবং কাল আমরা সময় দিয়েছি, তা না হলে আমরা আবারও বিকাশ ভবন ঘেরাও এবং ডাক দেব। 30 তারিখ থেকে গরমের ছুটি পড়েছে, তাই কোর্টের নির্দেশ মতো আমাদের স্কুলে যাওয়াটা দরকার। তাই আমরা এখন স্কুলে যাব, তারপর আবারও আমরা আন্দোলন করব। এখন আমরা এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করছি, আর আমাদের রিভিউ পিটিশনও করতে হবে, আর তার জন্য সমস্ত কিছু রেডি করব। শহীদ মিনারে আপাতত যাদের নাম আসেনি তাদের নিয়ে আমরা অবস্থান করব। শহীদ মিনারে আজ এবং কাল আমরা আন্দোলন চালাবো। এখনো পর্যন্ত একটা গন্ডগোল এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম, সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি। অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে মধ্য শিক্ষাবর্ষ, সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি, তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু ইরর এসছে, ভুলভাল এসছে। তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি, কিন্তু তার নামও এসে গেছে। এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে, তার নামও এসে গেছে। তো এরকম বেশ কিছু ফল্ট আছে, এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল, তাদের একটা অংশ বাদ গিয়েছে।